আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আজকে আমরা ইংলিশে একটা চমৎকার জিনিস দেখব। সেটা হলো ভয়েস চেঞ্জ। আমরা যারা আসলে দুর্বল স্টুডেন্ট আছি, আমরা যারা ইংলিশ ভালো বুঝি না বা ভালো পারি না এবং কম্পিটিটিভ এক্সামে আমরা খুব ভালো করতে চাই এবং স্বল্প সময়ের ভিতরে আমরা কিভাবে প্রস্তুতি নিব সেটাও আমরা জানি না। তো তাদের জন্য একটা মার্ক আসলে আমরা ক্যারি করতে পারি, সেটা হলো ভয়েস চেঞ্জ। এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট এবং সবসময় দেখা যাচ্ছে যে চাকরির পরীক্ষায় বলেন আর হলো অ্যাডমিশন টেস্ট বলেন, এখান থেকে একটা প্রশ্ন থাকার সম্ভাবনাটা বেশি থাকে। ভয়েসটা আসলে যারা দুর্বল স্টুডেন্ট তারা কিভাবে শিখবেন আমি একটু বলে দেই। দেখেন, আমি এখানে একটা ভয়েস অ্যাক্টিভ ভয়েসের একটা সেন্টেন্স লিখেছি। দেখেন, I eat rice। এটাকে যখন আমি প্যাসিভ ফর্ম করব তখন হবে রাইস ইজ ইটেন বাই মি। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যে আমরা দেখেন বাই যোগ করে তারপর অবজেক্টে বসিয়েছি। কেমন? এই যে আমরা যখন স্কুল জীবনে বা কলেজ জীবনে ভয়েস চেঞ্জ গুলো করছি তখন আমরা আসলে বাই যোগে করছি। কিন্তু বাই যোগের বাইরেও কিন্তু হতে পারে। আমরা সেই জিনিসগুলো দেখব এক্সেপশনাল জিনিস এবং কম্পিটিটিভ এক্সামে আপনার এক্সেপশনাল জিনিসগুলো কিন্তু আসবে। ২ নম্বর এক্সাম্পলটা একটু দেখি। হি রোটস এ লেটার। এটাকে যদি প্যাসিভ করা হয়, এ লেটার ইজ রিটেন বাই হিম। দেখেন, এটাও বাই যোগে হয়েছে। কেমন? হি রোট আ লেটার। দেখেন, এটাকে যদি প্যাসিভ করা হয়, এ লেটার ওয়াজ রিটেন বাই হিম। দেখেন, এখানে বাই যোগে করা হয়েছে। এই ৩টা বা এই ৩টা জিনিস আমি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে লিখেছি। বাই যোগেই ম্যাক্সিমাম সময় হয়। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, কম্পিটিটিভ এক্সামে আপনার কিন্তু বাই যোগে দিবে না। আপনাকে তাহলে কোন জিনিসগুলো দিতে পারে? এখানে ১৩টা জিনিস আছে, আমি একটু আপনাদেরকে লিখে দিয়েছি। যে সকল শব্দের পরে প্যাসিভ ভয়েসে বাই ব্যবহৃত হয় না, এই ১৩টা শব্দ আমাকে ভালোভাবে বুঝতে হবে এবং মুখস্থ করে ফেলতে হবে। দেখেন, আমরা সাধারণত জানি নো ভার্ব এর পরে সাধারণত টু বসবে ভয়েস চেঞ্জ এর ক্ষেত্রে, তাই না? এখানে টু। এবং দেখেন যে সিজ এর পরে বসবে উইথ। সারপ্রাইজ এর পরে সাধারণত সারপ্রাইজড অ্যাড ব্যবহৃত হয়। বেক্সির ক্ষেত্রে বসে কি? অ্যাড বসে। শর্টের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? অ্যাড ব্যবহৃত হয়। কভারের সাথে উইথ, কন্টিনিউর পরে ইন, মার্বেলের সাথে অ্যাট, এমবডিড এর সাথে হবে কি? ইন। অরিট বাউট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষা অনেকবার আসছে। অরিটের সাথে সাধারণত কি বসে? অরিট বাউট। স্যাটিসফাইড এর পরে কি বসবে? স্যাটিসফাইড এর সাথে সাধারণত উইথ বসে। ১২ এবং ১৩ নম্বরটা একটু লক্ষণীয়, সেটা হলো দেখেন অ্যানয়েড এর সাথে কি বসবে? দেখেন, অ্যানয়েড এর সাথে একবার উইথ বসেছে, আরেকবার হলো অ্যাট বসেছে। এখন আপনি কোনটা বসাবেন? দেখেন, যদি ব্যক্তির উপরে যদি বিরক্ত বোঝায় তখন আমরা আসলে অ্যানয়েড উইথ ব্যবহার করব। আর যদি ব্যক্তি ব্যতীত অন্য যা কিছু হয় না কেন, সেটা বস্তু হতে পারে বা কাজের উপর নির্ভর করে হতে পারে, অন্য জিনিসপত্রের উপরে বিরক্তি বোঝালে অ্যানয়েড অ্যাড ব্যবহৃত হবে। আবার একটু রিভিশন দেই। নো ভার্বের পরে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে টু বসবে, সিজের ক্ষেত্রে উইথ, সারপ্রাইজ অ্যাট, বিগস অ্যাট, শকড অ্যাট, cover with, contain in, marvel at, embodied in, worried about, satisfy with। এবং কোনো ব্যক্তির উপর বিরক্তি বোঝালে সেটা হবে annoyed with এবং কোনো বস্তুর উপর বিরক্তি বোঝালে সেটা হবে annoyed at। এখন আমরা কোশ্চেন সলভ করব, যেই কোশ্চেনগুলো ইতিপূর্বে চাকরির পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় এসেছিল। কেমন? ১ নম্বর কোশ্চেনটা হচ্ছে যে গিভ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, বলছে যে কোনটা সঠিক প্যাসিভ ভয়েস, এই জিনিসটা ফাইন্ড আউট করতে বলছে। My teacher embodies all the good qualities। এটা দেখেন 27th BCS আসছে, 27তম BCS আসছে। এখন দেখেন যে এখানে ৪ টা অপশন দেওয়া আছে, যে আপনি জানেন না, কিন্তু আপনি জানেন যে embodied আপনি পড়েছেন বা মুখস্থ মেমোরাইজ করেছেন। embodied এর পরে কি বসবে? দেখেন, এই যে embodied এর পরে in বসবে, in। তাহলে আপনাকে আর কষ্ট করে প্যাসিভটাকে শেষেরটাকে আগে নিয়ে আগেরটাকে পরে নিয়ে এরকম করার দরকার নেই। আপনি জাস্ট মূল ভার্বের সাথে দেখবেন যে কি প্রিপোজিশন আছে, এটা একটু চেক করবেন। দেখেন, embodied by এটা হবে না, কারণ embodied এর সাথে কি বসে? in বসে। তাহলে অপশন বিটা হবে সঠিক অ্যান্সার, কারণ embodied to হবে না, embodied on ও হবে না। কারণ আমার রুলস অনুযায়ী দেখেন embodied এর সাথে in ব্যবহৃত হবে। এই যে embodied in, আর তাহলে এখানে হবে যে embodied in, অপশন বি ইজ কারেক্ট। পুরো ৪ টা বাক্যকে আপনাকে করতে হবে না। জাস্ট আপনি এই শব্দগুলো মনে রাখবেন, এর ভিতর থেকে আসলে আপনি দিয়ে দিবেন। ২ নম্বরটা হলো যে I know him। এটা হলো 30 BCS এ আসছিল, 30তম BCS এ।
আমি জানি ন এর পরে কোন ভার্বটা বসবে, ন এর পরে টু বসবে। দেখেন হি ইজ নোন বাই মি, এটা হবে না, হি ইজ নোন টু মি, দিস অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। দেখেন হি হ্যাজ বিন নোন বাই মি, এটাও হবে না, হি ইজ নোন টু মি। এখন একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা আমার একটু ভুল হয়েছে। দেখেন এই নো এর পরেও টু, এই নো এর পরেও টু, নোন এর পরেও টু, হ্যাঁ, দুটোই নোন, এরপরে টু বসছে, টু বসছে, তাহলে কোন সেন্টেন্সটা কারেক্ট হবে? দেখবেন এই সেন্টেন্সটা, মূল সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসটা কোন টেন্সে আছে? দেখেন আই নো হিম, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে আপনার অ্যান্সারও হবে প্রেজেন্ট টেন্সে। তাহলে দেখেন হি ইজ নোন টু মি, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে এটা হবে কারেক্ট অ্যান্সার। আমি এখানে মার্ক করেছি লাল, এটা অ্যান্সার হবে না, কারণ হি ওয়াজ, ওয়াজ মানে হলো পাস্ট টেন্স, কিন্তু আমার এটা কিন্তু পাস্ট টেন্স নয়। যদি এখানে নিউ থাকতো তাহলে পাস্ট টেন্স হতো, যেহেতু আই নো হিম প্রেজেন্ট টেন্স, তার মানে হি ইজ নোন টু মি প্রেজেন্ট টেন্স, এই সেন্টেন্সটা হবে, অপশন ডি ইজ কারেক্ট। এরপর হলো ৩ নাম্বার এক্সাম্পল, ইউ সারপ্রাইজ মি, এবং আমরা জানি যে সারপ্রাইজের সাথে কি বসে? সারপ্রাইজের সাথে অ্যাট বসে। আমি দেখি যে সারপ্রাইজের সাথে কোনটার সাথে অ্যাট আছে, এটার সাথে বাই আছে। এই যে আমি ৩ নাম্বারটা পেয়েছি, সারপ্রাইজ অ্যাট। বাকিগুলো পড়া দরকার নাই, অপশন সি ইজ কারেক্ট। পরেরটা কি আছে? বাই আছে, এটা হবে না। এরপর দেখি যে হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি। আমি একটা জিনিস বলেছিলাম যে ১২ এবং ১৩ তে দেখেন ব্যক্তির উপরে বিরক্তি বুঝালে অ্যানয়েড উইথ হবে, আর যদি ব্যক্তি বাদ দিয়ে যদি অন্য কিছু বোঝায় তাহলে অ্যানয়েড অ্যাট হবে। তাহলে দেখেন হিজ কন্ডাক্টকে আসলে এখানে মিন করছে, এটার উপরে সে বিরক্ত, তার মানে এই অ্যানয়েডের সাথে অবশ্যই অ্যাট বসবে, এখানে কিন্তু উইথ বসবে না, এখানে ব্যক্তিকে মিন করে নাই। তাহলে দেখেন অ্যানয়েডের সাথে কি আছে? মি আছে, এটা হবে না। অ্যানয়েড উইথ এটা হলেও হতে পারে, অ্যানয়েড টু এটা হবে না, অ্যানয়েড অ্যাট এটা হতে পারে। তাহলে হয় অ্যানয়েড অ্যাট হবে অথবা অ্যানয়েড উইথ হবে। কোনটা হবে? যেহেতু এখানে ব্যক্তিকে মিন করে নাই, কোনো একটা বস্তুকে মিন করেছে, সেহেতু অ্যানয়েড অ্যাট হবে। আচ্ছা ৫ নম্বরের এক্সাম্পলটা দেখি, ইউর প্রপোজাল শকড মি। আমি জানি শকড এর সাথে অ্যাট বসে। কি করে বুঝলাম? এই যে এটা হলো আমার লিস্ট। এই লিস্টের মধ্যে আমি দেখলাম যে এটা হলো আমার শকড এর পরে অ্যাট বসবে, শকড অ্যাট, কেমন? তাহলে আমি একটু দেখি এক্সাম্পল, ইউর প্রপোজাল শকড মি মাচ। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? শকড মি মাচ বাই ইউর প্রপোজাল, এটা হবে না। শকড টু এটা হবে না, শকড অ্যাট এটা হতে পারে, শকড অ্যাট এটা হতে পারে। তাহলে কোনটা হবে? এখন দেখেন এখানে হলো ওয়াজ, এখানে হলো অ্যাম। এখানে দেখি যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে? দ্য প্রপোজাল শকড মি, মানে পাস্ট টেন্সে আছে, দেখেন পাস্ট টেন্সে আছে। তার মানে এই পাস্টেরটা হবে অ্যান্সার, এই প্রেজেন্টেরটা হবে না। তার মানে এখানে হলো অপশন সি ইজ কারেক্ট। দে অ্যানয়েড আস, আমি একটু আগে বলেছিলাম যে অ্যানয়েড মানে বিরক্তি, এই বিরক্তিটা যদি ব্যক্তির উপরে বোঝায় তাহলে উইথ হবে। দেখেন দে অ্যানয়েড আস মানে তারা আমাদের উপর বিরক্ত, তার মানে অ্যানয়েডের সাথে উইথ বসবে। দেখেন অ্যানয়েডের সাথে উইথ, অপশন এ ইজ কারেক্ট। অ্যানয়েডের সাথে অ্যাড বসছে, এটা হবে না। অ্যানয়েডের সাথে বাই বসছে, হবে না। অ্যানয়েডের সাথে টু বসছে, হবে না। পরের এক্সাম্পল, আমি কিচ্ছু পড়বো না, আমি দেখলাম যে এটা একটা ভয়েস চেঞ্জ আমাকে দিয়েছে, শব্দটা পেয়েছি সিজের পরে কি বসবে? আমরা জানি যে এটার পরে উইথ বসে। কি করে বুঝলাম? এই লিস্টটা আমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে, উপরের লিস্টটা। এবার আসেন ৮ নাম্বার, দেয়ার বিহেভিয়ার সারপ্রাইজ। সারপ্রাইজের সাথে কি বসে? আমরা জানি সারপ্রাইজের সাথে অ্যাট বসে। আমি যদি স্ক্রল করে একটু দেখি যে সারপ্রাইজের সাথে কি বসে? দেখেন স্যাটিসফাইড এর সাথে উইথ বসে, আর সারপ্রাইজের ক্ষেত্রে অ্যাট বসবে। এই দুটো মুখস্থ করে ফেলবেন যাতে কন্ট্রাডিকশন না হয়। সারপ্রাইজ, অ্যাট, স্যাটিসফাইড, উইথ, কেমন? তাহলে ৮ নাম্বার এক্সাম্পলটা একটু দেখি। ৮ নম্বরে দেয়ার বিহেভিয়ার সারপ্রাইজ, সারপ্রাইজের সাথে কি বসবে? অ্যাট বসবে। এটার সাথে কি আছে? টু আছে, হবে না। ইন আছে, হবে না। উইথ আছে, হবে না। সারপ্রাইজ অ্যাট আসে, অপশন ডি ইজ কারেক্ট। মিক্সের পরে কি বসে? একদম মুখস্থ, মিক্সের পরে অ্যাট বসবে, তার মানে অপশন বি ইজ কারেক্ট। অনও হবে না, ইনও হবে না, বাইও হবে না। শকের পরে কি বলবে? শকড অ্যাট, একটু আগে পড়েছি, লিস্ট দেখে বলেছি। তার মানে অপশন এ ইজ কারেক্ট। শকড টু হবে না, বাই হবে না, শকড ফর হবে না, শকড অপশন এ ইজ কারেক্ট। এইখানে আমি ১০টা চাকরির পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো আমি দিয়েছি, এবং আপনারা আসলে পারেন কিনা এই জন্য আমি একটা এক্সাম রেখেছি। হ্যাঁ, ৩টা আপনাদেরকে কোশ্চেন দিয়েছি। দেখেন এখানে মাত্র ৩টা কোশ্চেন দিয়েছি।
ওকে, এবার আপনাদের জন্য আসলে একটা এক্সাম রেখেছি। আসলে আপনারা কতটুকু বুঝতে পারলেন আমি জানি না। তো এর জন্য আপনাদেরকে একটা টেস্ট দিতে হবে। টেস্টের অ্যান্সার গুলো যেমন ১১ নম্বর কোয়েশ্চেন, ১২ নম্বর কোয়েশ্চেন এবং ১৩ নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আপনাকে কমেন্টস এই ভিডিওর কমেন্টস বক্সে লিখতে হবে। Put the answer in comment box, কেমন? যেমন his performance satisfied, that his satisfied এর সাথে কি বসে? আপনারা এই জিনিসটা খেয়াল করে এখানে এরপর অ্যান্সার কমেন্ট বক্সে অ্যান্সার করতে হবে। এরপর হলো হিজ বিহেভিয়ার অডিট, আমি এখানে অডিট পেয়েছি। এটার সাথে ভার্বটা কি বসবে সেটা আপনারা খেয়াল করবেন। দ্য বিউটি অফ দ্য লেডি মার্ভেলড আস, মার্ভেলড এর সাথে কি বসবে সেটাও আপনারা দেখবেন, দেখার পর অ্যান্সারটা কি হবে একটা জিনিস খেয়াল করবেন। যেমন এই যে অডিটের সাথে যদি অডিটের সাথে যদি অ্যাবাউট বসে দেখেন, আরেকটা জায়গাও কিন্তু অ্যাবাউট পাওয়া গিয়েছে। তাহলে এই দুটো থেকে কোনটা হতে পারে খেয়াল করবেন। টেন্স আছে, কোন টেন্সে সেই টেন্সের উপর ডিপেন্ড করা হবে। খুব সহজ তো? তাহলে আমরা কমেন্ট বক্সে অ্যান্সারগুলো লিখে ফেলবো। সেই সাথে আমরা কি করব? এই যে সকল শব্দের পরে প্যাসিভ ভয়েসে আপনার বাই ব্যবহৃত হয় না, সেই ১৩টা ওয়ার্ড আমরা একদম মুখস্থ করে ফেলতে হবে। একটাও বাদ দেওয়া যাবে না। ১৩টা মুখস্থ করে ফেলতে হবে। যেহেতু আমরা উইক স্টুডেন্ট, আসলে সাধারণত এই জিনিসগুলো থেকে আসার সম্ভাবনাটা মোস্ট প্রবাবলি 90% আসলেই, যাতে আমরা অন্তত একটা মার্কস ক্যারি করতে পারি। যেহেতু আমার ভালো কোনো প্রস্তুতি নেই, শর্টকাট প্রস্তুতির ভিতরে আমি এই টেকনিকটা অবলম্বন করব। এটা হলো আমাদের রুলস ১। এরপর নিয়ে আসবো অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো আরেকটা রুলস। এইভাবে আমরা অনেকগুলো ইংলিশের রুলস শিখব। থ্যাংক ইউ।